শিগগিরই আয় ছোট। কি হলো দিদি? পিসিমা, পিসিমা কি হলো পিসিমা? কাউকে খবর দে, কাউকে বল বৈদ্যকে ডেকে আনতে। যা ছোট। হ্যাঁ দিদি। পিসিমা কি হলো বলো তো? হঠাৎ করে এত চিৎকার কিসের এই বাড়িতে? ঠাকুরজি শিগগির একজন বৈদ্যকে ডাকো, পিসিমার অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি যাও ঠাকুরজি, তাড়াতাড়ি যাও। শোনো ছোট বউ, এসব নাটক করো না একদম। তোমরা মনে রেখো, এটা কিন্তু তোমাদের জমিদার নিশিকান্ত রায়ের জমিদারি নয়। ঠাকুরজি এই সময় কি সব কথা বলছো তুমি? তোমার পায়ে পড়ি, কোনো বৈদ্যকে খবর দেওয়ার ব্যবস্থা করো ঠাকুরজি। পিসিমার যদি কিছু হয়ে যায়। ঢং দেখে আর বাঁচি না। ওসব বৈদ্য টৈদ্য থেকে হবে না বড় বৌদি। এক কাজ করো, তোমাদের লোকনাথকে ডাকো। সেই তো তোমাদের ভগবান। দেখো সে এসে তোমাদের পিসিমাকে বাঁচাতে পারে কিনা। সাবধান, নবাব আসছেন। আমায় মাফ করবেন জাহাপনা, আমি ইচ্ছে করে আপনার কর ফাঁকি দিইনি। জানি গত 2 বছর অনাবৃষ্টির কারণে খেতে ফসল ফলেনি, তাই আমি প্রজাদের কাছ থেকে তেমন ভাবে কর আদায় করতে পারিনি জাহাপনা। वो भी জানি। জাহাপনা, আমি অনেক চেষ্টা করেছি, এমনকি ঋণ করে আপনার বকেয়া খাজনা যাতে আমি মেটাতে পারি সে চেষ্টাও করেছি। এবং আমার এক নিকট আত্মীয়কে আমি কলকাতায় জনসন সাহেবের কাছে পাঠিয়েছিলাম টাকার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর ফিরে আসেনি জাহাপনা। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকের কাছে গিয়েছিলাম ঋণের জন্য, কিন্তু কেউ আমাকে मदद করতে আসেনি, তাই তো? মণিশঙ্করের কাছে গেছিলেন টাকা চাইতে, ও ভি মেলেনি। আপনি তো সবই জানেন জাহাপনা। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব, আর আমার বাড়ির লোকদের আমি সেইভাবেই প্রস্তুত হয়ে থাকতে বলে এসেছি। এত ব্যস্ত হবে না জমিদার বাবু, আমি আপনাকে শাস্তি দেব বলে ডাকিনি, ডেকেছি অন্য কারণে। এই বাংলা এখন বর্গীদের কবলে। আপনারা জমিদাররা যে যেভাবে পারছেন তাদের আটকানোর চেষ্টা করছেন। সেখানে আপনি কি করে ভাবলেন আপনার জমিদারি আমি? হুজুর, হরিমশাই এসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। বুলাও উনকো। আরে উনি তো আমার খাস আদমি আছেন, ওনার তো আমার কাছে আসার জন্য ইজাজতের প্রয়োজন নেই। বুলাও। আসলে ওনার সঙ্গে ওনার বাবা আর এক বালক আছেন। बालक ठीक है, ওনাদের খাতির করে এখানে নিয়ে এসো। পারলাম না, আমি পারলাম না, হেরে গেলাম। কি হয়েছে? আমি পারলাম না গো কমলা, হেরে গেলাম আমি। আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার, বলুন আমাকে। কমলা, চোখের সামনে জমিদারিটা তছনছ হয়ে গেল।
কেন? জমিদার বাড়িতে কি দেখে এলাম জানো? ওই আদিত্য আর মাধবী গোটা জমিদার বাড়িটা কবজা করে নিয়েছে গো। সকলের সঙ্গে দুর্ব্যবহার করছে, এমনকি আমার সঙ্গেও। ছি 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 ছি, এরই মধ্যে সবকিছু তছনছ হয়ে গেল। হ্যাঁ গো, জানো কমলা, আমার কি মনে হয় জানো, ওরা এই সুযোগের অপেক্ষাতে ছিল গো। হ্যাঁ, না হলে যে আদিত্য এতদিন ধরে নিখোঁজ ছিল, জমিদার মশাই বাড়ি থেকে চলে যাওয়ার পরই হঠাৎ উদয় হলো কি করে বলো তো? আর নবাব যে জমিদার মশাইকে শাস্তি দিচ্ছেন, এ ব্যাপারে তো আদিত্য খুব নিশ্চিত দেখলাম। ও, তাই ভাবছি এত তোড়জোড় কিসের। আচ্ছা, নবাব যে জমিদার মশাইকে বন্দি করলেন, তাহলে তাহলে আমাদের কি হবে? আমরা এই গ্রামে টিকতে পারবো তো? জানি না, কিচ্ছু জানি না কমলা, কিচ্ছু জানি না। কি হবে, কি হতে চলেছে কিচ্ছু জানি না। ঠাকুর আমাদের যেদিকে নিয়ে যাবেন সেদিকেই আমাদের যেতে হবে গো, সেদিকে। আর লোকনাথ, আমার ছেলেটা, লোকনাথের কি হবে? নবাব যদি লোকনাথকে বন্দি করে কি হবে তাহলে? দোহাই আপনার, আপনি আজই যান ওখানে, ছাড়িয়ে আনুন আমার ছেলেটাকে। হে ভগবান, ভগবান, আমার ছেলেটা এই অচেনা অজানা দেশে জানি না কিভাবে রয়েছে। তুমি একমাত্র ভরসা ঠাকুর, রক্ষা করো আমার ছেলেটাকে, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জমিদার মশাই, কেমন আছো গো তুমি? দেখো, তোমার কাছে না এসে আমি থাকতেই পারলাম না, তাই দেখো কেমন চলে এলাম। তুমি তো আমায় এত ভালোবাসো, তোমার বিপদের দিনে আমি না এসে থাকতে পারি? মাফ করবেন জাহাপনা, আমি হয়তো আপনার সবার নিয়ম ভঙ্গ করি। জাহাপনা, ও লোকনাথ, গোটা গ্রামকে একত্রিত করে বর্গীদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। যাবো না, গায়ের কারোর কোনো রকম বিপদ হলে ও সবকিছু তুচ্ছ করে তার কাছে ছুটে যায়। গায়ের সমস্ত মানুষ লোকনাথকে খুব ভালোবাসে। যাবো না বেটা,
ও। এসো 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 बस आओ। प्यारा बच्चा তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি আমাকে চিনো? হ্যাঁ, তুমি তো নবাব। বেটা, তোমার মতো আমার भी একটা নাতি আছে, नाम सिराज। হ্যাঁ, তার কথাও শুনেছি। वो भी हमारा साथ আমার সাথে বর্গীদের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়েছিল। তাই? তো সিরাজ এখন কোথায়? আমার সঙ্গে একটু আলাপ করিয়ে দেবে? দিব দিব, নানি তাকে বুকেছে, তাই সিরাজ মুর্শিদাবাদ ফিরে গেছে। তুমি একবার মুর্শিদাবাদে এসো, আমার খুব ভালো লাগবে। আচার্য মশাই, আমি আপনার কথা শুনেছি, আপনি পণ্ডিত মানুষ। আপনার কাছে আমার একটা আর্জি আছে। বলুন জাহাপনা। হুজুর হুজুর, বেগম সাহেবা জ্ঞান হারিয়ে পড়ে গেছেন। या अल्लाह, अब लोग थोड़ा इंतजार करो। তুমি বসো বাবা। এ কি আপনি? তোমার পাতানো বাবা কোথায়? আপনি এখানে? এলাম ভগবান গাঙ্গুলির খোঁজ করতে। তা তিনি কোথায়? নিশ্চয়ই এই নবাবের কান ভরতে গেছে জমিদার নিশিকান্ত রায়ের হয়ে। একটা কথা শুনে রাখো, এখন থেকে এই গাঁয়ের জমিদার আমি, নিশিকান্ত রায় নয়। হ্যাঁ, মনে থাকে যান। ভালো কথা, আচার্য ঠাকুর এলে বলে দিও, এখন থেকে গাঁয়ে রোজ গোপালের নিত্য পুজো ছাড়া আর কোনো পুজো হবে না। ওই ওই গলায় সাপ জড়ানো শিবেরও নয়। বুঝতে পেরেছ? এসব পুজোর নামে চালাকি আর চলবে না। মুখ্য মানুষগুলোকে ঠকানো আমি আর সহ্য করতে পারছি না। সব বন্ধ করতে হবে, এ আমি বলে দিল। আমার কথা ভেবে শুধু ভুল করো না, এই আমার আদেশ। সাপ? যা এখান থেকে যা। ঠাকুর এলে আপনার আদেশের কথা বলে দেব। হ্যাঁ, বলে দিও, বলে দিও। উনি কি বলে গেলেন? তার মানে জমিদার মশাই সত্যি সত্যি আর ফিরে আসবে না? বেগম, বেগম জান, কি হয়েছে বেগমের? বেগম সাহেবের তবিয়ত খুব খারাপ আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে।
কি আল্লাহ, জ্বরে গা পড়ে যাচ্ছে। এখানে তো হাকিম বাদ্দি কাউকে পাবো না। তবিয়তের যা অবস্থা, তাতে তো ঘোড়ায় চাপিয়ে মুর্শিদাবাদেও নিতে পারবো না। ইয়া আল্লাহ, কি করবো, কি করবো? তুমি মন খারাপ করে ওখান থেকে এমন ভাবে বেরিয়ে এলে, আমি ভাবলাম কোনো বিপদ আপদ হয়েছে হয়তো, তাই। हाँ बेटा, बुखार জ্বরে ওনার গা পুড়ে যাচ্ছে। बात क्या है बेटा, এখানে আসার পথে জঙ্গলে বেগম জানের বাপ পায়ে চোট হয়ে গেছে। তাই বুঝি? এতে এত চিন্তার কি আছে? দেখো, বেগম সাহেবার পা আবার ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ গো, আমি আসছি। বেটা, ভালো হয়ে যাবে, বেগম জান ভালো হয়ে যাবে। खुदा, হে শিব ঠাকুর, গাছটা তাড়াতাড়ি পায়ে দাও। বেগম সাহেবা খুব কষ্ট পাচ্ছে, খুঁজে দাও ঠাকুর, খুঁজে দাও। চিন্তা করো না গো, বেগম সাহেবা ভালো হয়ে যাবে। শিব ঠাকুর, বেগম সাহেবার কষ্ট তুমি দূর করে দাও শিব ঠাকুর। ঠাকুর, বেগম সাহেবার পা তুমি সারিয়ে দাও, ভালো করে দাও ওনাকে, ওনার কষ্ট দূর করে দাও, দূর করে দাও ওনার কষ্ট, ভালো করে দাও বেগম সাহেবাকে, ভালো করে দাও, সারিয়ে দাও ওনার পা।
সারিয়ে দাও। अरे अल्लाह रसूल दुआ दाओ है कोई शे फरिश्ता नबी সিরাজ, আমার সিরাজ কই? বেগম জান, খুদা, খুদা মেহেরবান। जगतेर नाम धन्य जगत धन्य मानव धन्य अष्टमी रात